ফ্লাইং ক্লাউডসের 6th ব্লগে সবাইকে স্বাগত। আজ 29শে মার্চ 2024। সুপ্রভাত। এখন গাড়ি জিপিএস সেট করছি, দেখুন কোথায় যাচ্ছি। বাবলস অফ লাক্সারি, 236 কিলোমিটার্স দূরত্ব, 4 hours 28 minutes সময় লাগবে বলছে। এই স্টার্ট করে দিলাম। রণবীর ওর গাড়িটা নিয়ে একটু এগিয়ে গেছে, ওর সাথে আছে সন্দীপ আর সুভাষ। অ্যাকচুয়ালি আমার অফিসের বন্ধুরা, আগের যে ওই অহলদাঁড়া গিয়েছিলাম আমরা যে গ্রুপ, ওই গ্রুপটাই নিজেদের গাড়ি নিয়ে বেরিয়েছি। আমি একাই বাইকে যাচ্ছি, ওরা 4 হুইলারে যাচ্ছে। সাঁতরাগাছি ছাড়িয়ে একটু পরের দিকে অপেক্ষা করছে। হ্যাঁ, জায়গাটা ভালো করে বলে দাও। আকাশের মুখ ভার, দেখা যাক। সন্তোষ অন্যদের নিয়ে আরেকটা গাড়িতে আসছে। আমার ব্যাগটা রণবীরের গাড়িতে দিয়ে দিলাম। এবার আমি ফ্রি রাইড করতে পারবো। আপাতত গন্তব্য কোলাঘাট, ওখানে আমরা ব্রেকফাস্ট করব। এই জায়গাটা একটু জ্যাম, সামনে টোল প্লাজা আছে। টোলের আগে যে কনজেশনটা হয়, এটা 2 হুইলারের ক্ষেত্রে ইজি হয়। I mean easy to cross actually. সভ্যতার গ্রাসে গ্রাম্য জীবন। এখন কতটা আসতে হয় গ্রামের দেখা পাওয়ার জন্য। কদমতলা, সামনের ডিভাইডার থেকে গাদিয়াড়া বাঁদিকে আর সোজা আমতা। সিক্রেট বা গোবক ছিল, জাস্ট 2 মিনিট আগে ক্রস করলাম। ভালোভাবে হয়তো দেখাতে পারলাম কিনা জানি না। এই প্রজনন ঋতুতে অনেক পাখিরই একটু রূপের হেরফের হয়, মানে আর কি ভালোর দিকে হয়, দৃষ্টিনন্দন হয় আর কি। কোলাঘাট থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম ডুবলাগড়ি। মাটি আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। এই জায়গাটার নাম রাতুলিয়া। এরকম সবুজ দেখতেও ভালো লাগে। ডেবরা টোল প্লাজা পেরিয়ে গেলাম। একটা কথা বলতে ভুলে গেছি, এই যে ডুবলাগড়ি আমরা যাচ্ছি ওড়িশার বালাসোর ডিস্ট্রিক্টের একটা সি বিচ, সেখানেই যাচ্ছি আর কি। অ্যাকচুয়ালি এটা আমি কাশ্মীরে দেখেছি, হঠাৎ চওড়ায় ডাবল একটা রাস্তা। নিশ্চয়ই কোনো পারপাস আছে, হয়তো আপনারা অনেকে জানেন, আমি আর বিশদে বলছি না। দেখে ভালো লাগছে যে ডিভাইডারে কলকে ফুলের গাছ লাগিয়েছে। কথাটা বললাম কারণ বেশ কিছু বছর ধরে দেখে আসছি এই বৃক্ষরোপণ বা বনসৃজনে ঘরোয়া বা দেশি গাছেরা পাত্তাই পায় না। বদলে বিদেশ থেকে আনা কিছু শক্তপোক্ত ও কষ্টসহিষ্ণু গাছের চারা লাগানো হয়। মানছি উদ্ভিদের বিস্তার কোনো নির্দিষ্ট পরিসরের মধ্যে বেঁধে ফেলা যায় না। এই ঘরোয়া গাছগুলির মধ্যে অনেক গাছও বহুযুগ আগের থেকে বিশ্বের অন্য কোনো প্রান্ত থেকে আমাদের দেশে এসেছিল কোনো না কোনোভাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরা কিন্তু এখানকার জলবায়ু ও জীবজগতের সাথে সার্থকভাবে খাপ খাইয়ে নিতে পেরেছে। 11টা পেরিয়ে 12টার দিকে এখন ঘড়ির কাঁটা। গুগল বাবা বলছে 1টা বাজবে পৌঁছতে। একটু তাড়াতাড়ি চালাচ্ছি, এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ আছে বলে। উড়িষ্যায় স্পিড লিমিটের ব্যাপার আছে। জলেশ্বর আর 15 কিলোমিটার বাকি। এখানে করবী গাছ লাগিয়েছে, করবী ফুলের গন্ধও পাওয়া যাচ্ছে। রাস্তার বাঁদিকে পুরো ধানের জমি, বড় স্নিগ্ধ এই রূপ। পালাসোর 59 কিলোমিটার, ভুবনেশ্বর 258, পারাদ্বীপ 274। এটা উড়িষ্যার প্রথম টোল। বালেশ্বর খড়গপুর এক্সপ্রেসওয়ে। টু হট। 12টা বাজলো। এই স্পিড লিমিটের ধাক্কায় পৌঁছতে অনেক দেরি হয়ে যাচ্ছে। একটু জল খাবার জন্য দাঁড়ালাম।
বেনাপুরা, রাজঘাট, বালেশ্বর, ওড়িশা। আর দূরত্ব বেশি নেই, এবার পৌঁছে যাব। তো এই আমাদের বাবলস রিসর্ট দুবলাগড়ি। উল্টো দিকে ওই দুটো টেন্ট রুমই আমাদের, আর একটা ঠিক পিছনের দিকে আছে। এখন আমরা লাঞ্চ করব। গুড মর্নিং। এখন ভোর 5টা। আমি পঙ্কজ আর তাপস উঠে পড়েছি, একটু বিচে যাব। এই ঠিক সামনের টেন্টটা আমাদের 3 জনের। এই ভোরবেলায় রিসর্টের বালির উপরে ঘুরে বেড়াচ্ছে বাচ্চা কোনো বেনেরা শয়ে শয়ে। পূবের আকাশে সবে রং ধরতে শুরু করেছে। পিছনের ঝাউবনের থেকে ঘুমভাঙা পাখিদের ডাক ভেসে আসছে। ভাটার বালুচরে সৃষ্টি হয়েছে অনেকগুলো গোড়ালি ডোবা জলাশয়। স্থানীয় মানুষরা সেখানে খাপলা জাল ফেলছেন মাছের আশায়। মাছ ধরাও পড়ছে, ছোট ছোট মাছ, যারা যে কোনো জলাশয়, নদী বলুন, সমুদ্র বলুন, তার ধারের দিকেই থাকে, যেখানে বড় মাছেরা তাদের গিলে খেতে পারবে না এরকম জায়গায় থাকার চেষ্টা করে। এই মাছেরাই এখন এই খাপলা জালে পড়ছে আর কি, দেখতেই পাচ্ছেন। দেখুন, স্টারফিশ চলে ফিরে বেড়াচ্ছে। এদের শরীরের তলায় মিলিপেড মানে কেন্ন বা বিছের মতন অনেকগুলো দাঁড়া থাকে, সেগুলো দিয়ে ওরা চলাফেরা করে। ওই দেখুন, ঝিনুকটা সরে গেল, এবার হারমিট ক্র্যাবও সরে গেল। মাছ হচ্ছে নেই, মাছ নেই। দিকে যে তুলছে ওর একটা বেশ অনেকগুলো মাছ তুললো দেখলাম। ছোট মাছই, এই ফাঁসি মাছ। আর ফাঁসা? হ্যাঁ, পুকুরে ছাড়বো। পুকুরে নোনা জল আছে? হ্যাঁ, নোনা জল আছে। বড় হবে? বড় হবে, সেটা ভালো। যখন খুশি তখন মাছটা জালটা ফেলে দিলে, পুকুরে থাকলে সেনা মাছটা হ্যাঁ ধরবে। কতক্ষণ চলছে মাছ ধরা? এই আধ ঘন্টা হলো। এই যে দেখছেন বালির ওপর ঝাউ গাছগুলোর ঠিক আগে একটা লতা চারিদিক ছড়িয়ে আছে, একটু কাছ থেকে দেখাই। এটা হচ্ছে আইপোমিয়া গোত্রের প্ল্যান্ট। এর নাম ছাগল খুঁড়ি, আর ইংলিশ নেম গোটস ফুড গ্লোরি। এরা এই বালুচর, সমুদ্র তট একে কনজারভেশনে খুবই সাহায্য করে। এদের অবদান ঝাউ গাছের থেকে কম নয়। এবার ব্রেকফাস্ট করতে হবে, খিদে পেয়ে গেছে। ঝাউ গাছের মধ্যে দিয়ে আমাদের এখন ফেরা। ফুট 50 হবে রিসর্ট পর্যন্ত। এই বীচ ক্যাসুরিনা বা ঝাউ গাছ আমাদের সম্পদ। বালিয়াড়ি এবং মনুষ্য বসতিকে রক্ষা করে এই ঝাউ গাছ। আপাতত ব্রেকফাস্ট টেবলে আমি আর স্বাধীন, বাকিরা আসছে। ওরা ফিরে আসছে। তাপস আর পঙ্কজের সাথে রণবীর আর সন্তোষ যোগ দিয়েছিল। পিছন দিকে ঠিক ঝাউবনের এটা দিয়েই গেট দিয়ে বিচে যেতে হয়। আর ঠিক ডান দিকে যে সবুজ এনক্লোজারটা দেখা যাচ্ছে ছাউনি করা, ওর তলায় বেশ কিছু টেন্ট আছে, ডোম টেন্ট। তবে এই সময় ওখানে গরম হবে, আর কমন বাথরুম। ব্রেকফাস্ট সেশন চলছে। এই টেবিলে শান্তনু, সন্তোষ, পঙ্কজ আর রণবীর রয়েছে। এখানে রয়েছে সন্দীপ আর সুভাষ। কি টেস্টি খাবার, দারুণ লাগে। লুচি, ডাল, ডিম সেদ্ধ, রসগোল্লাও ফাইন ফাইন। এখন বিকেল 5:30। ভাটার সমুদ্র এখন অনেক দূর, বহু দূরে চলে গেছে। সকালে সমুদ্র প্রায় এখানে এতটা পর্যন্ত চলে এসেছিল। বিচের ওপর দিয়ে প্রায় আধ ঘন্টা উত্তর দিকে হেঁটে আমরা একটা খাঁড়ির কাছে পৌঁছলাম, যেখানে সমুদ্রটা খানিকটা ঢুকে এসেছে। এদিকে জল ঢোকে আর কি সমুদ্রের জোয়ারের সময়। গুড মর্নিং। আজ 31শে মার্চ 2024। এখন সকাল 6:15। আমি আর তাপস সামনের ওই চড়াটাতে যাওয়ার কথা ভাবছি। দেখা যাক ব্রেকফাস্টের আগে কত দূর যেতে পারি, কারণ আজ আমরা বাড়ি ফিরবো।
একটা ক্র্যাব আমাদের দেখে গায়ে বালি দিয়ে ক্যামফ্লেজ করার চেষ্টা করছে। এটা খুব সম্ভবত কোনো সি স্নেক। পুরো হরাইজন জুড়ে একদম মেঘ, সবে সূর্য দেখা গেল অনেকটা উপরে। আকাশে একটা থিন লেয়ার অফ ক্লাউড রয়েছে। হ্যাঁ, মেঘ থাকা একটু ভালোই, তবে এটা ঠিক সেরকম নয়। প্রায় মনে তো হয় কিলোমিটার খানেক দূরে জলে দেখা পাবো। ছোট্ট মাছ, আসলে বক বাইরে থাকে না, এই শামুক বা মাছগুলোই হচ্ছে ভাটার সময় মাঠ ফ্ল্যাটে খাদ্য। হারমিট ক্র্যাব। যাচ্ছি হেঁটে। হ্যাঁ, অত দূর থেকে আসবে না, ওখানে পৌঁছতে হবে, দেখা যাক কতদূর যেতে পারি। দেখুন, অদ্ভুত এক ক্রিয়েচার, খুব সম্ভবত এটা সি অ্যানেমনি। বিশাল মাঠ ফ্ল্যাট। 1 কিলোমিটার ডিস্টেন্স প্রথমে ভেবেছিলাম, এখন মনে হচ্ছে তো আরো অনেক অনেক বেশি। সি স্নেল কিভাবে জলের তলায় ওর খাবার খুঁজে বেড়াচ্ছে দেখুন। সি অ্যানেমনি আর কাঁকড়া পাশাপাশি। অ্যানেমনিটা কাঁকড়ার দাঁড়া থেকে কিছু তুলে নিচ্ছে। শান্তিপূর্ণ সহাবস্থান। এসে গেছি ওয়াটার লাইনে। এই সামনে ঢেউ ভাঙছে। জালের মধ্যে যা আটকে আছে বেশিরভাগই কাঁকড়া, আর যা আটকে আছে মনে হয় আইদার এগুলো ছাড়াইনি বা অন্য কোনো স্পিসিসকে অ্যাট্রাক্ট করার জন্য হতে পারে। যখন আসার সময় একটা কাঁকড়া দেখছিলাম। ইয়েলো সি ক্র্যাব, দুটো সাইডই দেখা যায়, আপার পার্ট লোয়ার। দেখুন হর্সু ক্র্যাব পড়ে আছে, বেঁচে নেই। এটা কিন্তু বিলুপ্ত প্রায়। আর এই ক্র্যাবটি কিন্তু আমাদের সাথে জুরাসিক এজের যোগসূত্র, মানে 40 কোটি বছর ধরে এই কাঁকড়াটি আমাদের পৃথিবীতে রয়েছে। ভীষণ গুরুত্বপূর্ণ প্রাণী, কারণ এর নীল রক্ত থেকে তৈরি হয় আমাদের প্রাণদায়ী ওষুধ। এখন 7:05, এবার ফিরতে হবে, কারণ আজই আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব বাড়ির দিকে। মধুর আলিঙ্গন না কুস্তি, দুই কুস্তিগির না ভালোবাসার আলিঙ্গন, বোঝা মুশকিল। পুরো মাঠ ফ্ল্যাটটা একটা মেরিন অ্যাকোয়ারিয়ামের চেহারা নিয়েছে। দুর্ধর্ষ এক্সপিরিয়েন্স হলো। বেরিয়ে পড়লাম ডুবলাগড়ি ছেড়ে বাড়ির দিকে। জার্নি স্টার্ট, এখনো জিপিএস অন করিনি। NH60-তে এসে গেলাম। 60 কিলোমিটার পার আওয়ার স্পিড লিমিট। আপনাকে মোটর বাইকে মেনটেন করতে হবে, আর 4 হুইলার তাকে 80 কিলোমিটার পার আওয়ার, আর বোধহয় মালবাহী ট্রাকেরও 60 কিলোমিটার পার আওয়ার। একটা কথা বলে নিই এখনই, উড়িষ্যায় থাকতে থাকতে এই যেখানে আমরা ছিলাম বাবলস রিসর্ট, এখানকার সম্বন্ধে আগে অনেক ইউটিউবে অনেক কন্টেন্ট আছে। ঘর কীরকম, সার্ভিস কীরকম, আমি আর ওই ডিটেলস দেখাইনি। আমি যেটা করতে পারি সেটাই করেছি, কারণ আমিও এই ইউটিউব দেখেই রিসর্টটাকে সিলেক্ট করেছিলাম। মানে আমরাও, ওদের চার্জেস হচ্ছে 2000 to 2300 পার ডে পার হেড, ইনক্লুডিং খাওয়া দাওয়া এভরিথিং। আর এসির চার্জ পার 10 500। কমফর্টেবলি 3 জন কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর অ্যাটাচ বাথ, সার্ভিস খারাপ নয়, আর খাবারের কোয়ালিটি নট ব্যাড, ভালোই। রিসোর্টের নাম, কন্ট্যাক্ট ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, প্রয়োজন হলে দেখে নেবেন। ডাইভারশন রাস্তা তৈরি হচ্ছে। ঠিক আছে, বেলদা 16 কিলোমিটার। পশ্চিমবাংলায় ঢুকে পড়েছি। গোপ্রোটার একটা সমস্যা হচ্ছে, মিডিয়া মড লাগানোর পর মাঝে মাঝে হ্যাং হয়ে যাচ্ছে। ব্যাটারি খুলে রিলোড করলে আবার চলছে। ডেবরা টোল প্লাজা। সেরে পাঞ্জাবে প্রায় অনেকক্ষণ ধরে লাঞ্চ করা হলো। লাঞ্চ টাঞ্চ করে এবার বাড়ির দিকে। এখন বেলা 3:10। 58 কিলোমিটার আমার বাড়ি এখান থেকে। সময় লাগবে 1 ঘন্টা 7 মিনিট দেখাচ্ছে গুগল। আর একটা দরকারি কথা বলে নিই, আপনারা ভূস্বর্গ সিরিজটা যদি দেখে থাকেন, শেষ ব্লগটা বিশেষ করে,
ওখানে একটা অন্যরকম ব্যবস্থা করেছিলাম, আমরা একটা পর্যালোচনা করার চেষ্টা করেছিলাম সবাই মিলে বসে। এই রকম ব্যাপারটা কি আপনারা অন্য ব্লগেও চাইছেন কি না যদি একটু জানান তাহলে আমাদের পক্ষে ভালো হয়। ঠিক আপনাদের ওই চাওয়াটা পূরণ করার চেষ্টা করব, এইটুকুই। এসে গেছি একদম, এখান থেকে আমার বাড়ি 1/2 কিলোমিটার। এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট ব্লগে। হ্যাঁ, পরের ব্লগটা কিন্তু একটা রুদ্ধশ্বাস ব্লগ হতে যাচ্ছে, মিস করবেন না যেন। টিল দেন, গুড বাই।